আল্লাহর নবী বলেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা উলামাউহুম শাররু মান তা'তা আযীমিস সামা'i মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তা'উদু রাহুল বায়াতি ফী শুআবিল ঈমান। আল্লাহ নবী বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেছেন অচিরেই উম্মতের সামনে এমন একটা সময় আসতেছে যেই সময় নামের মুসলমান থাকবে। কিসের মুসলমান? আচ্ছা, আমরা কি এখন নামের মুসলমান না? আমি এখানে আপনাদেরকে কারো পরীক্ষা নিয়ে প্রমাণ করতে চাই না যে আমরা আসলে নামের মুসলমান। আপনারাই বলেন যে এই কথাগুলি শুনতে বললাম, এই কথাগুলি যদি আমরা চিন্তা করি তাহলে আপনি মুসলমান। আচ্ছা, আমাদের গ্রামে কোরআন তেলাওয়াত করতে পারে, সহি করে পড়া, শুধু কোরআন তেলাওয়াত করতে পারে মানুষের সংখ্যা কম না বেশি? তেলাওয়াত করতে পারে কম, আর নামাজ পড়ে নামাজের সবকিছু জানে না। আমি 25 বছরের সাধনা, আমার এই মামা সহ যারা আমার তালিমে আসেন এখানে অনেকে আছেন, তাদের সহ সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, দয়া করুন নামাজের দরকার পড়ে না আচ্ছা এত লাগে না আত্মাইয়াত অনেক নামাজি যারা আমার তালিমে আসেন মুখস্থ নাই। যদি বলি যে একটু শুরু থেকে শেষ পর্যন্ত বলে মাঝখানে গাহিয়া উনি যে করতে কই যা আমরা বিষয়টা যে কেমনি ওনারা গিয়া দয়া করুন শুরু করলে পরে এইটার মধ্যে খবর নেই। তাহলে আপনি নামাজ পড়েন কি দিয়া? আত্মায়াত করা নফল না সুন্নত ওয়াজিব? তারপরে দয়া করুন করা, এইভাবে ফরজ ওয়াজিবের সাথে সম্পর্ক রাখে। এখন যদি সহিহ তেলাওয়াতের কথা বলি আরো এইগুলো রসুল বলছেন এগুলো নামের মুসলমান। আর 2 নম্বর হচ্ছে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আর কোরআনের কোন হুকুম থাকবে না, শুধু থাকবে মানুষের ঘরে ঘরে তেলাওয়াতের রসম। কিন্তু আল্লাহর নবীর এই কথাটাও বর্তমানে সত্য করে প্রমাণিত বলো না, হাদিসে প্রমাণ করে না, নামটাও তো বেশিরভাগ মানুষ জানে না। অথচ নবীজির জামানায় এমন একজন মুসলমান তালাশ করে পাওয়া যেত না এই মানুষটা কোরআন তেলাওয়াত করতে না পারে। সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করতে পারে না। রাসূলের জামানায় একজন উম্মত, একজন সাহাবী যদি কেউ প্রমাণ করে দিতে পারেন কোরআন হাদিস দিয়ে যদি কোরআন করতে পারতেন না, জীবনে কান করে আপনাদের সামনে তওবা করব যে আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহর কাছে মাফ চাই। বাংলাদেশে কেন সারা বিশ্বে এমন কোন আলেম নাই কথা প্রমাণ করবে? তাহলে 2 নম্বর এলো মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। নবীজি বলেন মসজিদগুলো জাকজমক হয়ে যাবে, অট্টালিকা হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে, মোজাইক হবে, টাইলস হবে, কিন্তু মসজিদগুলো যত সুন্দর হবে মুসল্লি তত সুন্দর পাওয়া যাবে না। এখন ঠিক না ঠিক? এখন মুসল্লি কিন্তু টাইলস খায় নাই, মুসল্লি টাইলস বোঝেননি। মুসল্লি টাইলস হইতো যদি শেষ হয়ে তারা করতে পারত, অজু জানতো, তেলাওয়াত জানতো, নামাজের দোয়া দরুদ জানতো, এই সবগুলো যদি জানতো তাহলে বুঝতে পারতাম মুসল্লিরা মোজাইক হয়েছে, মুসল্লিরা টাইলস হয়েছে। কিন্তু আজকের মুসল্লিরা এইগুলি না করার কারণে মসজিদ টাইলস হয়েছে, বিল্ডিং হয়েছে, অট্টালিকা হয়েছে, কিন্তু মসজিদ গুলো এখনো কাঁচা হয়ে গেছে, অসুন্দর হয়ে গেছে। মসজিদ যত সুন্দর হয়েছে মুসল্লি এখনো সেরকম সুন্দর হতে পারে না। 4 নম্বর কথা, উলামা
উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। আল্লাহর নবী বলেন এই শেষ জামানায় আরেকটা কাজ হবে। এক নম্বরে বললেন নামের মুসলমান থাকবে শেষ জামানায়, দুই নম্বরে বললেন কুলাফতারি থাকবে না, তিন নম্বরে বললেন মসজিদ থাকবে, কাজ হবে মোজাক হবে, কিন্তু আসল মুসল্লি থাকবে না, মসজিদে হেদায়েত থাকবে না। হেদায়েতের কথা বলতে গেলে ইমাম সাহেবের ইমামতি নষ্ট হয়ে যাবে, চাকরি বাতিল হয়ে যাবে। এই যে আমাদের দেশে বহু প্রমাণ আছে, এই দেশে বহু ইমাম সাহেব ইমামতি করতে গিয়া সত্যতা বলার কারণে চাকরি বাতিল হয়ে গেছে। বহু মুসলিম। এরপরে 4 নম্বরে বললেন কি উলামাউহুম শাররু মান তাহতা আযীমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। আসমানের নিচে জমিনের উপরে আলেম উলামা কম থাকবে না। আপনারাই বলেন আমাদের গ্রামে এই যে উবাইদুল্লাহ মৌলভী সাহেব, আর ওই দিকটা ছিল ওই আমাদের এই স্যারের বাবা ইসহাক মৌলভী সাহেব, তারপরে আমার বাবা আমার দাদা জোহরুদ্দিন মুন্সি, এই কয়েকটা লোক তারা আলেমারে কয়েকজন ছিল। রমজান মাসে দাওয়াত দিলে পরে দেখা গেছে অনেক হুজুর 10টা-12টা দাওয়াতের কারণে জোহরের নামাজের পরে হারিকেনটা হাতে নিয়ে দাওয়াত খাইতে শুরু করতেন। এখন ঠিক লাগে কি? আর এখন এই বিভাগে গ্রামের মধ্যে কম বেশি জনাবাসা মিলে করে আলেম পাস ছাত্র সহ বললে, নাজাল পাস ছাত্র সহ বললে আমার মনে হয় কমপক্ষে 50 জন পাওয়া যাবে। তাহলে আলেম কমছে না বাড়ছে? জোরে কমছে না বাড়ছে? নবী জীবনের উলামাউহুম শাররু মান তাহতা আযীমিস সামাই মিন ইনদিহিম। আলেম বাড়বে, আলেম থাকবে, কিন্তু আই জমিনের উপরে আসমানের নিচে এমন এক শ্রেণীর আলেম থাকবে যে সৃষ্টির মধ্যে তাদের চাইতে নিরস মানুষ, তাদের চাইতে নিকৃষ্ট মানুষ, তাদের চাইতে অদম মানুষ, গাফেল মানুষ এই জমিনের মধ্যে আলেমদের মধ্যে তালাশ করে পাওয়া যাবে না। আজকে যে সমস্ত আলেমরা দৈনিক কুরআনুল কারীম তেলাওয়াত করে না, ডেইলি 2-4-5টা হাদিস বলে না, মানুষকে মসজিদে মসজিদে জমা করে, এটা আমার দেশের গ্রামের ওলামাদের শুধু সব অভাব বা দোষ না, এটা হচ্ছে দোষ আমাদের। হুজুররা প্রায় মসজিদে রাখে কিন্তু আমরা যাই। কিন্তু রাসূল বলছেন কি এমন আলেম হবে যারা সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। উলামাউহুম শাররু, শাররুন মানে নিকৃষ্ট। মান তাহতা আযীমিস সামাই ওয়াল আরদ তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। নবীজি বলেন এই সমস্ত জাহেল আলেম, বন্ধ আলেমদের মধ্য থেকে ফিতনা সমাজে ছড়িয়ে পড়বে। আলেম 2 প্রকার। কয়টা? এক শ্রেণীর আলেমকে আল্লাহর নবী বলেছেন খিয়ারুল উলামা, এরা হচ্ছে ভালো আলেম, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আরেক শ্রেণীর আলেম হচ্ছে সেরারুল উলামা। এই 2টা শব্দ হাদিসের শব্দ আমি বললাম। যাই হোক, তারা ভালো আলেম আর মন্দ আলেম হাদিসে বর্ণনা আছে। এখন ভালো আলেমের সংখ্যা বেশি না মন্দ আলেমের সংখ্যা বেশি? তাই দেখেন একটু আগে আপনারা 4টা কথা প্রমাণ করলেন। নামাজির মধ্যে, সাধারণ নামাজির মধ্যে বেনামাজি বেশি, ভালো নামাজের মধ্যে ভুল নামাজি বেশি। তারপরে কোরআন তেলাওয়াত করে তোলাই মসজিদের কথা যেটা বললো পাইলাম, উলামাদের মতো ব্যাপার যেটা বলছে সেটা পাইলাম। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিলেন এই সমস্ত আলেমদের থেকে ফিতনা ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতে একটা বিরাট বড় মালা হয়ে ওই আলেমদের উপরে পতিত হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন বলেন আমিন।